আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনাদের আমি সাইদুল ভাই 0.3 ইউটিউবের চ্যানেল। আপনারা নবী আলাইহিসসালাম করে জীবনী শুনে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এই ধরনের নিত্য নতুন নবী করে ইতিহাস শোনার জন্য। তো আজকের এই নবী আলাইহিসসালামের ভিতরে থাকবে বাদশাহ তালুতের কাহিনী। একদিন বনি ইসরায়েলেরা এসে হযরত শামুয়েল আলাইহিস সালামকে বলল, জনাব, আপনি আমাদের জন্য খোদার কাছে দোয়া করুন যেন আবার আমরা রাজত্ব ফিরে পাই, তারপর যেন আমরা খোদার দুশমনদের মেরে তাড়াতে পারি। তাছাড়া আমাদের মাঝে এমন একজন সেনাপতিও যেন তিনি করে দেন যার পিছনে আমরা জেহাদ করে বিজয় লাভ করব। যেমন আল্লাহ তাআলা কোরআন শরীফে ফরমাইছেন, তুমি কি দেখো নাই বনি ইসরায়েলদের এমন এক দলকে যারা মুসার পূর্ববর্তী ছিল, তারা যখন তাদের নবীকে বলল যে আমাদের জন্য একজন বাদশাহ ঠিক করে দাও যাতে আমরা আল্লাহ তাআলার পথে লড়াই করতে পারি। সে বলল, এমন তো হতে পারে যে আল্লাহ তাআলা যদি তোমাদের হুকুম করেন তবে তোমরা লড়াই করবে না। তারা বলল যে আমাদের কি হয়েছে যে আমাদের ছেলেপিলেদের বাড়ি থেকে বের করে দেওয়ার পরও আমরা লড়াই করব না। তারপর যখন লড়াইয়ের হুকুম হলো তখন তাদের কয়েকজন ছাড়া সবাই ফিরে গেল। আল্লাহ তাআলা জালেমদের জানান তফসিরে লেখা আছে যে হযরত মুসা আলাইহিস সালামের পর কিছুদিন পর্যন্ত বনি ইসরায়েলীদের কাজ ঠিক মতো চলছিল। তারপর যখন তাদের নিয়ত খারাপ হয়ে গেল তখন তাদের উপর শত্রু বিজয়ী হয়ে গেল। বিজয়ীদের মধ্যে পরাক্রমশালী শত্রুদের যে বংশটি তাদের রাজ্য দখল করে রইল, তাদের রাজা যখন ঝালুত গালিয়ানাত নামক এক বিরাট পলওয়ান হলো, তখন বনি ইসরায়েলেদের উপর অত্যাচারের মাত্রা বেড়ে গেল। ইতিমধ্যে বনি ইসরায়েলেরা আচার প্রচার খেয়ে কিছুটা শুধরাইছিল এবং হযরত শামুয়েল আলাইহিস সালামের উপর ঈমান এনে আল্লাহর পথে জিহাদের জন্য একজন উপযুক্ত সেনাপতি তালাশ করছিল। এদিকে কাফেরের বাদশাহ জালুত বনি ইসরায়েলদের উপর কয়েকটা ফেরাউনের মতো জুলুম চালাতে লাগলো। সে তাদের গায়ে হামলা চালিয়ে তাদের অনেকেরই বন্দি করে নিয়ে গেল এবং লুট তরাজ যত দূর ইচ্ছে চালিয়ে গেল। তখন তারা পালিয়ে গিয়ে বাইতুল মুকাদ্দেসে আশ্রয় নিল। হযরত শামুয়েল আলাইহিস সালাম সেখানেই ছিলেন। তারা গিয়ে তাকে একজন বাদশাহ মনোনয়ন করে দিতে বলল। তারা তাকে পরিষ্কারভাবে বলে দিল যে বাদশাহ না হলে তারা এত দায়িত্ব নিতে পারবে না। বনি ইসরায়েলীদের মধ্যে তালুত নামক এক ব্যক্তি ছিল। সে মেষ চড়াইতো মানে পালন করত। একদিন তার এক মেষ হারিয়ে গেল। তখন মেষের মালিক তার থেকে ক্ষতিপূরণ দাবি করলো, কিন্তু তার কাছে দাম দেবার মতন পয়সা ছিল না। অবশেষে সে লাচার হয়ে হযরত শামুয়েল আলাইহিস সালামের কাছে গেল যেন তিনি মেষের মালিকের কাছে সুপারিশ করতে তার ক্ষতিপূরণ মাফ করিয়ে দেন। শামুয়েল আলাইহিস সালাম তার নাম জিজ্ঞেস করলে সে বলল, আমার নাম তালুত। তখন হযরত শামুয়েল আলাইহিস সালাম তাকে ভালো করে দেখলেন। ইতিমধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে হযরত আলাইহিস সালামকে গাছের একটি শাখা দিয়ে বললেন, যার সার দৈর্ঘ্য একটা বরাবর হবে, সেই বনি ইসরায়েলেদের বাদশা হবে এবং তার নাম হবে তালুত। এই কথা শুনে হযরত আলাইহিস সালাম তার মাপ নিয়ে দেখলেন একদম বরাবর। তখন তিনি বনি ইসরায়েলীদের দিকে বললেন, আল্লাহ তাআলা তালুতকেই তোমাদের বাদশা করবেন।
যেমন আল্লাহ তাআলা কোরআন শরীফে ফরমায়েছেন, তাদের নবী যখন তাদের বলল, তালুতকে আল্লাহ তাআলা বাদশা করে তোমাদের কাছে পাঠিয়েছেন, তারা বলল, আমাদের উপর তালুতের রাজত্ব কেমনে হতে পারে? বাদশা হবার যোগ্যই তো আমরাই, তার তো মাল দৌলত কিছুই নাই। তারা আরও বলল, সে সে তার হারানো মেষের দাম পর্যন্ত মালিককে দিতে পারল না, এমন একজন কাঙ্গালকে আমাদের বাদশা করব কি রূপে? হযরত সামূদ আলাইহিস সালাম তখন যা বললেন তা আল্লাহ তাআলা কোরআন শরীফে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা তাকেই তোমাদের জন্য পছন্দ করেছেন, তাকে তিনি শারীরিক ও জ্ঞানের দিক দিয়েও উন্নত করেছেন। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা উন্নতি দান করতে পারেন। বনি ইসরায়েলরা কিন্তু তালুতকে জ্ঞান করে তাকে গ্রাহ্যই করল না। তারা বলল, হে খোদার নবী, আগে আমাদের বলুন যে এর বাদশা হবার নিদর্শন কি, তা যদি দেখাতে পারেন তবে তাকে আমরা মানব এবং তার অনুগত হব। হযরত সামূদ আলাইহিস সালাম বললেন, এর বাদশাহী নিদর্শন এই হবে যে এলাকা গিয়ে এসে এমালেকেদের রাজ্য থেকে তাবুত উদ্ধার করে আনবে, যেমন আল্লাহ তাআলা কোরআন শরীফে ফরমায়েছেন। তাদের নবী তাদের বলল, তার বাদশাহী নিদর্শন এই যে তোমাদের কাছে তাবুত নিয়ে আসবে, যাতে তোমাদের প্রভুর তরফ থেকে আসবে স্বস্তি এবং ওসব জিনিসপত্র যা মুসা এবং হারুন আলাইহিস সালামের বংশধর রেখে গেছে, তা ফেরেশতাই বহন করে আনবে। এসবের মধ্যে তোমাদের জন্য নিদর্শন রয়ে গেছে, যদি তোমরা বিশ্বাসী হও। হযরত সামূদ আলাইহিস সালাম তালুতের মাঝেই রাষ্ট্রিকা দেখে তাকে বললেন, তোমাকে বনি ইসরায়েলের বাদশা করে দেওয়া হবে। তুমি ময়দানের দিকে যাও, সেখানে শান্তির সিন্দুক পাবে, তা নিয়ে তুমি বনি ইসরায়েলিদের দিয়ে দাও। তার কথাই তালুত ময়দানের দিকে গিয়ে দেখল যে তাঁবুটা এক গরুর গাড়িতে এগিয়ে আসছে। সে তখন এগিয়ে গিয়ে গাড়ির উপর বসে পড়ল এবং গাড়ি হাঁকিয়ে তাঁবুত সহ বনি ইসরায়েলিদের কাছে চলে গেল। কারো মতে ফেরেশতাই খোদার হুকুমে এই তালুতের ঘরে পৌঁছিয়ে দেন। যে কোনো অবস্থায় তালুতেই তাবুত আনয়নকারী রূপে পরিচিত হয়। বনি ইসরায়েলিদের দ্বারা স্বীকৃত লাভ করলো এবং সে আল্লাহ তাআলার শুকর বজায় রাখলো। বাদশাহ হয়ে তালুত বনি ইসরায়েলিদের ডেকে বলল, ঝালুতের বিরুদ্ধে জেহাদ চলল। তার কথাই সবাই সম্মত হলো। হযরত সামূদ আলাইহিস সালাম এক লোহার বর্ম তালুতকে দিয়ে বললেন, এই বর্ম যার শরীরে মানবে, ঝালুত তার হাতে মারা যাবে। তো প্রিয় ভাই সব আমার, এই কাহিনীর শেষ পর্যায়ে আছি, বাদশা তালুতের কাহিনী। তো এখন আমি দ্বিতীয় পর্যায়ে আপনাদেরকে শোনাবো তালুত এবং ঝালুত যুদ্ধ ও হযরত দাউদ আলাইহিস সালামের সমালোচনা হবে। তো আপনাদের এই কাহিনী শোনার জন্য নিমন্ত্রণ জানিয়ে আজকের মতন আমি সাইদুল ভাই 0.3 ইউটিউব চ্যানেলের নাম দিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। খোদা হাফেজ।